কেন্দ্রীয় সরকারের বিশেষ করে 4টি শ্রমকোড বাতিল এবং এমজিএনরেগা প্রকল্প পরিবর্তনের দাবিতে আজ ত্রিপুরাতে আহ্বান করা হয়েছে 24 ঘন্টার সাধারণ ধর্মঘট। বামপন্থী শ্রমিক সংগঠন সিটু, কংগ্রেসের আইএনটিইউসি এবং সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট সকাল থেকে ত্রিপুরার বুকে পরিলক্ষিত, যদিও তার মিশ্রভাবে প্রভাব লক্ষ্য করা গেছে। সকাল থেকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহকুমা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বন্ধ, কোথাও কোথাও যানবাহন চলাচলও কার্যতপক্ষে বন্ধ রয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু স্বাভাবিকই প্রায় এখনো পর্যন্ত। দূরপাল্লার গাড়িগুলি খুব একটা বের হয়নি বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে শুধুমাত্র ত্রিপুরা নয়, আজকে গোটা দেশ জুড়ে ট্রেড ইউনিয়নের ডাকে চাকা জ্যাম কর্মসূচি চলছে ইতিমধ্যেই। আমি সরাসরি যাব ত্রিপুরা থেকে। ভূপাল জুড়ে গেছে এই মুহূর্তে। ভূপাল, ত্রিপুরার যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি আজকে সিটুর ডাকে যে কর্মসূচি, যে চাকা জ্যাম কর্মসূচি বা যে বন্ধ কার্যত পক্ষে বলা হচ্ছে, কি প্রভাব তার এখনো পর্যন্ত ত্রিপুরার মধ্যে? দেখো, আমি এখন আছি আগরতলার মেলার মাঠে। তুমি দেখতে পাচ্ছ চারদিকেই পুলিশ। সেখানে কার্যত মেলার মাঠে সিপিআইএম এর যে কার্যালয়, সেই কার্যালয়কে ঘেরাও দিয়ে রেখেছে। কিছুক্ষণ আগে সিপিআইএম এর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সেখানে পিকেটিং বেরিয়েছিল। তারপর আমি উল্টো দিকে আবার তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ মেলার মাঠ দিয়েই বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের একটি পাল্টা মিছিল এই মেলার মাঠ দিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে ধর্মঘটের সমর্থনে, একদিকে যেমন সেখানে কিছুক্ষণ আগে সিপিআইএমের পক্ষ থেকে মিছিল করা হয়েছিল আগরতলা শহরে, তার পাল্টা মিছিল বিজেপির পক্ষ থেকেও করা হয়েছে। অর্থাৎ ধর্মঘটকে একদিকে সফল করার দাবি যেমন উঠছে, আবার অন্যদিকে ধর্মঘট না মানারও সেখানে স্লোগান উঠছে। যদিও আগরতলা তথা ত্রিপুরার জনজীবনে এই ধর্মঘটের মিশ্র প্রভাব এবং কোনো কোনো জায়গায় খুব একটা প্রভাব পরিলক্ষিত হয়নি, কারণ বেশিরভাগ দোকানপাট খোলাই রয়েছে এবং ছোট যানবাহন যেগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক ছন্দেই প্রায় চলাচল করছে। যদিও দূরপাল্লার যে গাড়ি সেগুলো প্রায় বন্ধ রয়েছে, ট্রেন এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই অর্থে জনজীবনে ধর্মঘটের মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে। কিছু কিছু জায়গায় যেখানে সিপিআইএম এর প্রভাব একটু বেশি রয়েছে, সেখানে বামপন্থী যারা সমর্থক রয়েছে তারা এই ধর্মঘট অনেকাংশে মানলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাধারণ জনজীবন খুব একটা প্রভাবিত হয়নি। এখনো পর্যন্ত কোনো রকমের দুর্ঘটনা খবর কিন্তু আসেনি। কিছুক্ষণ আগে কার্যত এই মেলার মাঠেই ক্লেশ তৈরি হচ্ছিল যখন সিপিআইএম মিছিল করছিল, পাল্টা বিজেপিরও কয়েকজন লোক এই মেলার মাঠ পার্টি অফিসের সামনে এসে জড়ো হয়েছিল সিপিআইএম পার্টি অফিসের সামনে। তারপর পুলিশের ব্যবস্থাপনায় সেখানে সিপিআইএম এর যারা কর্মী সমর্থক আছে তাদেরকে এই মেলার মাঠে ভানু ঘোষ স্মৃতি ভবন সিপিআইএম এর কার্যালয়ের ভেতরে তাদেরকে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং এই রাস্তা দিয়ে সেখানে বিজেপির মিছিল গেছে। তো বলা যেতে পারে টিএসআর, পুলিশ, সিআরপিএফ কড়া নজরদারির মধ্যেই গোটা আগরতলা শহর যেমন রয়েছে গোটা রাজ্যও রয়েছে। এখনো পর্যন্ত বন্ধের কোনো রকমের দুর্ঘটনা বা কোনো হামলা হুজ্জুতির খবর কিন্তু নেই। স্বাভাবিক ছন্দেই রয়েছে ত্রিপুরা। সুপ্রীতি, তারপরেও কি এই যে দুই রাজনৈতিক দলের আজকে মিছিল, পাল্টা মিছিল, মেলার মাঠ আজকে যে ধরনের রাজনৈতিক সমারোহ দেখছে, সেই জায়গায় কি কোথাও একটা চাপা উত্তেজনা বিরাজ করছে? দেখো, সেইভাবে অনেকে ধরেই নিয়েছিল, কারণ বিরোধী শক্তি হিসাবে গত বেশ কয়েক বছরও বামেদের যে ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু খুব একটা প্রভাব সেভাবে পরিলক্ষিত হয়নি। সে কারণে এবছর কিন্তু সেইভাবে মানুষ স্বাভাবিক ছন্দেই জীবনযাপন করছে। বিশেষ করে স্কুল কলেজগুলি সকাল থেকে যে সমস্ত স্কুল খোলা থাকে সেগুলো কিন্তু আজকেও খোলা রয়েছে এবং যথারীতি ছাত্রছাত্রীরা স্কুলে গেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে অফিস আদালত যাতে নির্দিষ্টভাবেই খোলা থাকে। ছোট যানবাহন যেগুলো রয়েছে অফিস আদালতে যাওয়ার জন্য যে যানবাহনগুলির ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক ছন্দেই চলছে। তবে বলতে পারি যে বাড়তি একটা ব্যবস্থাপনা রয়েছে সেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে। বিভিন্ন মোড়ে মোড়েই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যেই সমস্ত অঞ্চলে এই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে পারে সেই সমস্ত জায়গার মধ্যে পুলিশের মোতায়েন কিন্তু বাড়ানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই সকাল থেকে সেই রকম উত্তাপ বা উত্তেজনা কিন্তু বন্ধকে কেন্দ্র করে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। মেলার মাঠে সাময়িক সময়ের জন্য এই উত্তেজনা ছড়িয়ে পড়লেও সেখানে পুলিশ সিপিআইএমের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে পার্টি অফিসের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এবং বিজেপির যারা ছিল তারা মিছিল করে এই মেলার মাঠ দিয়ে চলে গেছে। তো বলা যেতে পারে স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে।
বেশ, সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ তোমায় ভূপাল। অর্থাৎ এই পরিস্থিতির দিকে নজর রাখো তুমিও। ইতিমধ্যে ত্রিপুরায় যে বন্ধ, ইতিমধ্যেই এমজিএন রেগা প্রকল্প থেকে শুরু করে শ্রমকোট বাতিল, বেশ কিছু দাবিকে সামনে রেখে ট্রেড ইউনিয়নের ডাকে যে বন্ধ চলছে ত্রিপুরাতে, যদিও তার মিশ্র প্রভাব রয়েছে, সমস্ত কিছু স্বাভাবিকভাবেই চলছে এখনো পর্যন্ত। তারপরও কোথাও গিয়ে আজকে দিনভর নজর থাকবে ত্রিপুরার দিকে, যে পরিস্থিতি বা পরিবেশের কোনো প্রভাব আসে কিনা।